Hello viewers, welcome to my channel English Learning Clinic. ক্লাস 9 এর ছাত্রছাত্রীরা, তোমরা ইতিমধ্যেই সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেনগুলো পেয়ে গিয়েছো। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংরেজি বিষয়ের কোশ্চেনগুলির কি আনসার হবে সেই বিষয় নিয়ে। সো লেটস স্টার্ট। এখানে প্রথমে একটি প্যাসেজ তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের সিলেবাসে যে টেক্সট রয়েছে সেই টেক্সটটির নাম হচ্ছে অল সামার ইন আ ডে। সেই টেক্সট থেকে একটি অংশ তুলে ধরা হয়েছে। সেই অংশটি প্রথমে আমি বাংলা করে তোমাদের সামনে পড়ছি, তারপরে এখান থেকে যে কোশ্চেনগুলি দেওয়া রয়েছে তার আনসারগুলো করে দেব। ইট হ্যাড বিন রেনিং ফর 7 years। 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। Thousands upon thousands of days, হাজার হাজার দিন, filled from one end to the other with rain। এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত শুধু বৃষ্টিতে ভরে গিয়েছিল। The days were filled, দিনগুলি ভরেছিল, with the gush of water, বৃষ্টির তোড়ে, and endless showers, এবং অবিশ্রান্ত বৃষ্টি ধারায়। হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস, প্রচণ্ড ঝোড়ো বাতাস তৈরি করেছিল টাইডাল ওয়েভস, বিশাল বিশাল ঢেউ, টু কাম ওভার দ্য আইল্যান্ড, দ্বীপের উপর আছড়ে পড়িয়েছিল। আ থাউজেন্ড ফরেস্ট ক্রাশড আন্ডার দ্য রেইন, হাজার হাজার বন জলের তলায় তলিয়ে যাচ্ছিল বা ভেঙে পড়েছিল। হ্যাড গ্রোন আপ, আবার বেড়ে উঠেছিল, আ থাউজেন্ড টাইমস, হাজার গুণ, টু বি ক্রাশড আগেন, আবার পর মুহূর্তে জলের তলায় তলিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ আবার পর মুহূর্তে জলের তলায় তলিয়ে যাচ্ছিল। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। শুক্র গ্রহে চিরকালই জীবন এরকমই ছিল। Here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth। রকেটে চড়ে পৃথিবী থেকে যে সমস্ত নারী পুরুষ এসেছিল তাদের ছেলে মেয়েদের জন্য এখানে একটা স্কুল ঘর ছিল। They set up a civilization in this raining world। তারা এই বৃষ্টি ভরা জগতে একটা সভ্যতা গড়ে তুলেছিল। এবার দেখে নেওয়া যায় এখান থেকে কি কি প্রশ্ন দিয়েছে। হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস। শুক্র গ্রহে কতদিন বৃষ্টি হয়েছিল। তোমরা একেবারে প্রথম লাইনেই আনসারটি ছিল। আনসারটি হবে ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস ফর 7 years। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। ভেনাসে অর্থাৎ শুক্র গ্রহে জীবনযাত্রাটা কেমন ছিল বা জীবনটা কেমন ছিল। তা ওখানেও প্যাসেজে তোমরা এই লাইনটি পড়েছো, দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। তো তার আগে যে কথাগুলো ডিসক্রাইব করা হয়েছে সেগুলোই লিখলে হয়ে যাবে, সেটাই হচ্ছে জীবনধারা। আনসারটা হবে দ্য প্ল্যানেট হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ দ্য রেনিং ওয়ার্ল্ড। এই শুক্র গ্রহটিকে বর্ণনা করা হয়েছে বৃষ্টি ভরা জগৎ হিসাবে। The days were filled with the gush of water and endless showers, এবং বিরামহীন বৃষ্টিতে ভরেছিল। Heavy storms caused tidal waves to come over the island। এটাই ছিল সেখানে, আমি অলরেডি বাংলা মানে বলেছি। Thousands of forests were crushed under the rain and grown to be crushed। This was the way of life in Venus। Next question, who set up a civilization in the raining world। একেবারে শেষের সেন্টেন্সটিতে এই আনসারটা রয়েছে। Men and women who came by rockets from Earth। নারী পুরুষ যারা রকেটে করে পৃথিবী থেকে এসেছিল, set up a civilization in the raining world। এই বৃষ্টি ভরা জগতে একটা সভ্যতা গড়ে তুলেছিল। নেক্সট, অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 তে গ্রামার রয়েছে।
কি বলছে? ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করো, অর্থাৎ ব্র্যাকেটে যে নির্দেশ দেওয়া রয়েছে সেই অনুসারে তোমাদেরকে এই গ্রামারগুলো করতে হবে। 1 নম্বরে রয়েছে ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, চেঞ্জ ইনটু আ কম্পাউন্ড সেন্টেন্স, এটিকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে হবে। আনসারটা হবে দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, লোকটি গেটটা খুললো এবং ভেতরে এলো। নেক্সট, হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস, সে অত্যন্ত দুঃখ পেল এবং জায়গাটা ছেড়ে গেল। চেঞ্জ ইনটু আ সিম্পল সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। আনসারটা হবে বিং ভেরি সরি, দুঃখ পেয়ে বা দুঃখী হয়ে, হি লেফট দ্য প্লেস, সেই জায়গাটা ছাড়লো। নেক্সট, ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল, চেঞ্জ ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে জটিল বাক্যে পরিণত করতে বলছে। আনসারটা হবে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ মে ফেল, তুমি ব্যর্থ হতে পারো। অথবা এটাকে একইভাবেই আরেকটা ভাবেও লিখতে পারি, যেখানে হচ্ছে আমরা নেগেটিভ ওয়ার্ড কোনো অর্থাৎ নট ইউজ করব না, কিন্তু নেগেটিভ সেন্স যুক্ত একটা শব্দ, সেটি হচ্ছে আনলেস, এটিকে আমরা ইউজ করব। আনলেস ওয়ার্ক হার্ড, যদি না কঠোর পরিশ্রম করো, ইউ মে ফেল, তুমি ব্যর্থ হতে পারো। নেক্সট, হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়ার্ক, সে এতটাই ক্লান্ত ছিল যে সে কাজ করতে পারল না, এটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে বলছে। কি হবে? হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক। নেক্সট আমরা পরের অ্যাক্টিভিটিতে চলে যাব। কি রয়েছে? অ্যাক্টিভিটি 3তে একটি রাইটিং রয়েছে। রাইটিংটা কি? ইউর ফাদার হ্যাজ টু শিফট টু আ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট, তোমার বাবাকে একটা অন্য জেলাতে শিফট হতে হয়েছে ডিউ টু হিজ জব রিকোয়ারমেন্ট, তার কাজের প্রয়োজনে। রাইট আ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল, স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে একটা চিঠি লেখো, সিকিং এ ট্রান্সফার সার্টিফিকেট, একটা ট্রান্সফার সার্টিফিকেট চেয়ে। চলো এবার দেখে নেওয়া যাক রাইটিংটা কেমন ভাবে আমরা লিখব। প্রথমে লিখতে হবে টু দ্য হেডমাস্টার, স্কুলের নাম, এখানে একটা XYZ নাম দিয়ে স্কুলটা লিখেছি, তোমরা স্কুলের স্পেসিফিক নামটা লিখতে পারো, তমলুক, পূর্ব মেদিনীপুর। এবার একটা সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টটা কি? প্রেয়ার ফর আ ট্রান্সফার সার্টিফিকেট, একটা ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আবেদন বা প্রার্থনা। এবার স্টার্ট করব কি? স্যার দিয়ে। উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ শ্রদ্ধার সাথে, আমি a student of class 9, class 9 এর একজন ছাত্র, section A, roll number 4, would like to bring the following few lines, নিচের কয়েকটি লাইন আনতে চেয়েছি, to your kind notice, আপনার সদয় লক্ষ্যে, for favorable action, অনুকূল পদক্ষেপের জন্য। My father, আমার বাবা, a state government employee, একজন রাজ্য সরকারি কর্মী, has been suddenly transferred, হঠাৎ করে স্থানান্তরিত হয়েছেন, to নদিয়া, নদিয়াতে। My family will be shifting, আমার পরিবারও চলে যাবে, there soon, শীঘ্রই সেখানে শিফট করে যাবে। নাও এখন, I have no other option, আমার অন্য কোনো বিকল্প নেই, but to get admission to a new school closer to my father's office, আমার বাবার অফিসের যথাসম্ভব কাছাকাছি একটা নতুন স্কুলে অ্যাডমিশন নেওয়া ছাড়া আমার কোনো বিকল্প নেই। I am as such under painful compulsion, আমি এরকম একটা বেদনাদায়ক বাধ্যবাধকতার মধ্যে বাধ্য হচ্ছি to leave my beloved school here, এখানের আমার প্রিয় স্কুলটিকে ছাড়তে। Please note, অনুগ্রহ করে লক্ষ্য করবেন, I have cleared all of the pending dues, সমস্ত বাকি পাওনা আমি শোধ করেছি, and have returned the library books, লাইব্রেরির বইগুলো ফেরত দিয়েছি to the concerned department, সংশ্লিষ্ট বিভাগে। Under above circumstances, উপরে বর্ণিত পরিস্থিতিতে, I hope, আমি আশা করছি, you would be kind enough, আপনি যথেষ্ট দয়ালু হবেন, to issue me a transfer certificate, আমাকে একটি ট্রান্সফার সার্টিফিকেট দিতে, so that যাতে করে I can get admission
টু দ্য নিউ ইনস্টিটিউশন, আমি যাতে করে নতুন প্রতিষ্ঠানে ভর্তি হতে পারি উইদাউট ওয়েস্টিং টাইম, কোনো সময় নষ্ট না করে। এরপরে লিখতে হবে ডান দিক চেপে ইয়োর অবিডিয়েন্টলি, আপনার আনুগত্যে প্রীতম রয়, তোমার নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার এবং বাম দিকে ডেটটি দিতে হবে। এবার বাম দিকে ডেটটি লিখতে হবে, ডেটেড তমলুক, তারপরে তারিখ 1 সেপ্টেম্বর 2021। সরি, এখানে ফুল স্টপ হয়ে গিয়েছে, এখানে একটি কমা হবে। সুতরাং ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই সমস্ত প্রশ্নের আনসারগুলো যথাযথভাবে বুঝতে পেরেছ। গ্রামাটিক্যাল বিষয় এবং রাইটিং এর বিষয়ে ডিটেলসে জানতে গেলে অবশ্যই তোমাদেরকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সেই সাথে সাথে অবশ্যই তোমরা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না।